সেই প্রডিউসার গুলো এখন কোথায়? সেই প্রডিউসার হারায় গেছে। এই হারানোর জন্য দায়ী কে? এই হারানো যে আজকে যদি আমি মনে করি আজকে আমি সুপারস্টার, আজকে যদি আমার ছবি ভালো চলতো, আমার ছবি হল কি বন্ধ হইতো? আর যে প্রডিউসার গুলো ছবিগুলো বানাইছে সে ছবি একটার পর একটা প্রডিউসার গুলো ছবি রিলিজ করতো। অনেক কিছু দেখছি, অনেক ইতিহাসের সাক্ষী আছে আমি ইকবাল। আমি এগুলা বলতে চাই না। অতএব আমরা দেখাইছি মাইক পেলে বড় বড় চাপাবাদী সবাই করতে পারে, কিন্তু অরিজিনাল কথা বলার, সত্যি কথা বলার সাহস খুব কম মানুষের আছে। আজকে দেখেন আমি সত্য কথা বলবো দেখে আমাকে অমুক নায়ক বা বাদশাহ কিংবা যাই হোক একজন বলেছেন যে তিনি 25 বছর যাবত ঈদের ছবি মুক্তি দেন। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে কিছু যদি বলেন। ঈদে মুক্তি দেন না ইচ্ছারা মুক্তি দেন? ইচ্ছারা মুক্তি দেন। কত যাবত? 25 বছর যাবত। কি বলা আছে আপনি নিশ্চয়ই শুনেছেন মনে হয়। আমার 15 বছরের অভিজ্ঞতা আমি বলতে পারি। আমি তো 25 বছর হয় না এই ইন্ডাস্ট্রিতে আসছি। 15 বছরের অভিজ্ঞতা আমি বলতে পারি। সে যখন মহাসম্মেলন, আন্দোলন, রুটি, হ্যাঁ সুপারহিট, মান্নাকে কিন্তু সৃষ্টি করছে সে, পরে কিন্তু হায়াত ভাই দিচ্ছে। নায়ক মান্না ভাইকে কিন্তু সৃষ্টি করছে সে, পরে হায়াত ভাই দিচ্ছে। তখন মান্না ভাইকে নিয়ে যখন শুটিং করতো, ওই শুটিং স্পটে যেতাম, থাকতাম, হ্যাঁ খাইতাম, আড্ডা দিতাম, শুটিং এ দৌড়াই। মানে নাদিম ভাইয়ের খুব ঘনিষ্ঠ একটা মানে আপন ভাইয়ের মতো ছিলাম। তারপর মাঝখানে আমি বাংলাদেশের বাইরে চলে যাই। বাংলাদেশের বাইরে চলে যাওয়ার পর প্রায় 8-9 বছর বাংলাদেশের বাইরে থাকি। তারপরে 8-9 বছর পরে যখন বাংলাদেশের বাইরে থেকে যখন আমি আসি, আসার পরে তখন আমি ইন্ডাস্ট্রিতে ঢুকছি। এটা আমি ইন্ডাস্ট্রিতে যে আমি আমার নিজের পয়সা খানায় বা কাজ করি, সেগুলো আমার প্রায় 15-16 বছর হয়েছে। এই 15-16 বছরে আমি দেখছি যখন আসলাম তখন 400-450 সিনেমা হল ছিল। সেইখানে এখন 40 থেকে 50টা হল আছে। মানে একটু হল ধরা যায় যাদেরকে, হ্যাঁ এমন হল আছে 40 থেকে 50টা। আমার কথা হলো যে যেই হলে 400 থেকে 40-50টা চলে আসে, তো আমার ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার আছে? আমার এটা ব্যাখ্যা তো অটোমেটিক যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলবে। তাহলে সিনেমা কতটুকু আছে? এই 15 বছরে আমি যেসব প্রডিউসার গুলো দেখছি, যেমন পাঁচির আকবর ভাই, কাউসার ভাই, তারপরে আশার মনির সাহেব তো সে শিডিউল জগতে মারাই গেল, ঠিক আছে। তারপরে আমাদের তাপসী ম্যাডাম, তারপরে আমাদের খুরশেদ, হ্যাঁ তারপরে এমন বহু প্রডিউসার আছে যারা, তিতাসের কালাম ভাই, কুদ্দুস ভাই, হ্যাঁ আমি আইসা যাদের ছবিগুলো দেখছি, কুদ্দুস ভাই যারা বাংলাদেশের সুপারস্টার বলেন, স্টার বলেন, নায়ক বলেন, যাই বলেন, তাকে নিয়ে কাজ করছে। আজকে সেসব প্রডিউসার গুলো কোথায়? এই প্রডিউসার গুলা আমি দেখছি, এই প্রডিউসার গুলো অনেকেই আজকে এত অবস্থা খারাপ হয়ে গেছে যা বলার মতো বাইরে। আর অনেকে আছে, অনেকে টাকা পয়সা আছে, তারা ঠিক আছে, বা যাদের নাই তারা আছে কোথায়? আসলে তারা কেন ছবি বানান? আমি তো এসে তাদেরকেই দেখতাম ছবি বানাইতে। আমি তো 4-5 বছর তাদেরকেই দেখছি ছবি বানাইতে। শাহাদাত হোসেন লিটন ভাই, হ্যাঁ আমি তাদেরকেই ছবি বানাইতে দেখছি। আমি শাহিন সুমনের ছবি বানাইতে দেখছি। তো সেই প্রডিউসার গুলো এখন ছবি কেন বানায় না? সেই প্রডিউসার গুলো এখন কোথায়? সেই প্রডিউসার হারায় গেছে। এই হারানোর জন্য দায়ী কে? এই হারানো যে আজকে যদি আমি মনে করি আজকে আমি সুপারস্টার, আজকে যদি আমার ছবি ভালো চলতো, আমার ছবি হল কি বন্ধ হইতো? আর যে প্রডিউসার গুলো ছবিগুলো বানাইছে সে ছবি একটার পর একটা প্রডিউসার গুলো ছবি রিলিজ করতো, একটার পর একটা প্রডিউসার তারা বানাইতো। 8-9 বছর যাবত তো ইচ্ছারা ছবি রিলিজ হয় না, ঠিক আছে। তো সেইখানে ঈদের পরে আমরা এমনও দেখছি যে ঈদ ছাড়া ছবি রিলিজ হয়েছে, 1-2 দিন চলছে, তারপর কিন্তু ছবি শেষ, বেনিশ হয়ে গেছে। কোটি টাকা বেনিশ হয়ে গেছে মানুষের। মিঠুন দা, বাহার মানিক ডাইরেক্টর ছিল, অনেক ছবি বানিয়েছে, সে লাস্টে আমেরিকাতে চলে গেল, আমেরিকাতে মারাই গেল। এই দুঃখে চলে গেল। এই বাহার মানিক, এমপি মানিক বা বাহার মানিক বলতো, হ্যাঁ দুঃখে চলে গেল। আমি বাহার মানিকের সাথে আমি দেখছি, সে ছবি বানাতে আমি দেখছি, হ্যাঁ এই বাংলাদেশের এই চলচ্চিত্রের এই অবস্থা সে দুঃখে চলে লাস্টে আমেরিকাতে তাকে গুলি করে মেরে ফেলল। এই যে কিছু কষ্টগুলো আছে, হ্যাঁ এগুলো তো আমরা তো একদম কাছের থেকে দেখছি। এগুলো আসলে কেউ মুখ খুলে না। আজকে আমি মুখ খুললাম, ঠিক আছে। আমি মাইক পেলে অনেক বড় বড় বক্তব্য মারতে পারি, বাট সত্যটা কি, বাস্তবটা কি? এই যে আমি যা বলছি একটা কথা মিথ্যা বলিনি। যদি কেউ বলতে পারে যে আমি একটা কথা মিথ্যা বলছি, আমি ইন্ডাস্ট্রিতে জীবনে ঢুকবো না। আশার মনির সাহেব কত যন্ত্রণায় মারা গেছে ছবিটা রিলিজ করতে দেওয়া। তার ছবি রিলিজ করার কথা ছিল আগে, তার ছবি সবকিছু কমপ্লিট করে হোসেন ভাইয়ের ছবি দেওয়া দিল আগে। বস নাম্বার 1 ছবিটা ফ্লপ করলো, ঠিক আছে, মারাই গেল লোকটা। এগুলো অ্যাকচুয়ালি আমরা দেখছি, অনেক কিছু দেখছি, অনেক ইতিহাসের সাক্ষী আছে আমি ইকবাল। আমি এগুলা বলতে চাই না। অতএব আমরা দেখাইছি মাইক পেলে বড় বড় চাপাবাদী সবাই করতে পারে, কিন্তু অরিজিনাল কথা বলার, সত্যি কথা বলার সাহস খুব কম মানুষের আছে। আজকে দেখেন আমি সত্য কথা বলবো দেখে আমাকে একটা গ্রুপ আমাকে কেন বকাবকি কেন করে? কারণ সত্যটা সহ্যই করতে পারে না। এই যে জিনিসগুলা, সত্যি কথা শোনার সস্বাদই নেই। হ্যাঁ চামচামি করে বেশি দিন চলা যায় না, চামচামি করে বেশি দিন খাওয়া যায় না, ঠিক আছে। আর আমরা বাঘের মতোই চলছি, মৃত্যুর আগ পর্যন্ত বাঘের মতোই চলবো। থ্যাংক ইউ।